আচ্ছা, তুমিও কি নতুন মা অথবা বাবা হয়েছো কিংবা নতুন বাবা-মা হতে চলেছো? তাহলে আজকের ভিডিওটা স্পেশালি তোমার জন্য। না, না, বাকিরা স্কিপ করো না। কেননা সকলের ঘরেই তো কারো না কারো ছোট বাচ্চা রয়েইছে। তাই আজকের ভিডিওটা আশা করছি সকলের জন্যই হেল্পফুল হবে। কেননা আজকে আমি শেয়ার করব আমি আমার ১ বছরের বাচ্চাকে সারাদিন কী খাওয়াই। আর তার সাথে থাকবে কিছু স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপি। যেগুলো তোমার বাচ্চারা খুব খুশি মনে খেয়ে নেবে এবং তাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী হবে। বাচ্চাও খুশ, তুমিও খুশ। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি, সকালে ঘুম থেকে উঠেই আমি আমার ছেলেকে একটা খেজুর আর একটু পানি দিই। সকলের মতো আমার বাচ্চাও ঘুম থেকে উঠে খেতে চায় না, তবে ও যতটুকু খায় ততটুকু ওকে খাওয়াই। কেননা এরপরেই ওকে আমি দেবো আপেল সিদ্ধ। যেহেতু খালি পেটে ফল দেওয়া যায় না, তাই একটু খেজুর পানি খাইয়ে দিই। হ্যাঁ, তার আগে বলি, আমি যেহেতু গুজরাটে থাকি তাই আমার ছেলে সকালে ঘুম থেকে ওঠা এবং রাত্রে ঘুমাতে যাওয়া দুটোই একটু লেটে হয়। যেমন ধরো, ও সকালে 10:30 থেকে 11টা এরকম ঘুম থেকে ওঠে, তাই ওকে যেহেতু আমি সকালে ঘুম থেকে উঠেই একটু ভারী খাবার খাইয়ে দিই, তাহলে আপেল সিদ্ধটা খাওয়ানোর আর টাইম পাবো না, কেননা ওর লাঞ্চের টাইম হয়ে যাবে। সেজন্য ওকে আমি সকালে একটু খেজুর পানি খাইয়ে তার কিছুক্ষণ পরে আপেল সিদ্ধটা খাইয়ে দিই। এছাড়াও ওকে আমি সকালে আরও একটা খাবার দিই, সেটা হলো হোমমেড সেরেলাক। হ্যাঁ, এই সেরেলাকটা আমি ঘরেই বানিয়েছি, আর যার রেসিপি আমি আগেই শেয়ার করে দিয়েছি। আর তোমরা দেখেছি সেই ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেক পছন্দ করেছো। আর তার জন্য তোমাদের থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ভিডিওটা দেখোনি, এই ভিডিওটা দেখার পর প্লিজ একবার চেক আউট করে নিও, তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। আর তোমরাও তোমাদের বাচ্চাকে এভাবে ঘরে সেরেলাক বানিয়ে খাওয়াতে পারো। তো দেখো, আমি একটু গরম দুধটা প্রথমেই ফুটিয়ে নিয়েছি। তারপর ২ চামচ সেরেলাক আমি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি। ২ মিনিট ঢাকা দিয়ে রাখলে রেডি হয়ে যাবে। তারপর তুমি তোমার বাচ্চাকে খাওয়াতে পারো। তো দেখো, আমি একটু পাতলা করে করেছি, কেননা বেশি গাঢ় ও খেতে পারে না, তাই। তো এই সেরেলাকটা ওকে আমি সকালেই খাওয়াই, কেননা যেহেতু ড্রাই ফ্রুটস থাকে তাই ওকে আমি সন্ধ্যার দিকে সেরেলাকটা দিই না। সকালের দিকে দিলে ওর সেটা একটু হজম করতেও সুবিধা হবে। সেজন্য সকালে ওকে আমি হয় আপেল সিদ্ধ নয় এই সেরেলাকটা দিয়ে থাকি। আর আমার ছেলেও এগুলো খুব ভালোভাবেই খেয়ে নেয়, কোনো রকম কোনো অসুবিধা হয় না। এরপর চলো দেখিয়ে দিই আমি ওকে দুপুরে কী খাওয়াই। দুপুরে 2টো থেকে 2:30টার মধ্যে ওকে আমি লাঞ্চ করিয়ে দেওয়ার চেষ্টা করি। আর লাঞ্চে ওকে আমি দেখো বিভিন্ন রকমের সবজি, ডাল, চাল এগুলো দিয়ে খিচুড়ি বানিয়ে দিই। ঘরে যেদিন যে সবজিটা অ্যাভেলেবেল থাকে সেদিন ওর খিচুড়িতে আমি সেই সবজিটাই দিই। চেষ্টা করি অন্তত 2 রকমের সবজি দেওয়ার। আর আমার ছেলে সমস্ত রকমের সবজি খুব ভালোভাবেই খেয়ে নেয়। আর আজকে দেখো ওর খিচুড়িতে আমি দিয়েছিলাম গাজর, বিনস, আলু, মুগ ডাল, মুসুর ডাল আর চাল। এগুলো দিয়ে আজকে আমি ওর খিচুড়িটা বানিয়ে দেবো। তো চলো তোমাদের সাথেও সেই খিচুড়ির রেসিপিটাও শেয়ার করে দিই। তো দেখো, খিচুড়ি বানানোর জন্য প্রথমেই আমি কুকারে সামান্য একটু তেল দিয়ে দিলাম, মানে একদমই সামান্য সাদা তেল দিয়েছি। তারপর দেখো আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। এই যে দেখো, গাজর, বিনস আর আলু এটা আমি দিয়ে দিলাম। এগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। এবার চাল, ডাল আর সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু সামান্য তেল দিয়ে রান্না করছি তাই অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, না হলে নিচেই লেগে যাবে তাই। এরপর দেখো আমি অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। যেহেতু ওর এখন 1 বছর বয়স হয়ে গেছে তাই ওর খাবারে এখন আমি অল্প অল্প লবণ ইউজ করি। 1 বছর আগে ওকে আমি ওর খাবারে কোনো রকমের লবণ দিতাম না। এরপর দেখো একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম। এবার 2-3টে সিটি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ওর খিচুড়ি। এভাবেই আমি ওর খিচুড়িটা বানিয়ে নিই। তারপরে দেখো একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার একটু হাতে করে ম্যাশ করে নিলেই রেডি হয়ে যাবে। তারপর ওকে আমি খাইয়ে দেবো। আর তার সাথে দেখো ওকে আমি দিই অর্ধেক ডিম সিদ্ধ। মাছটাও দেওয়া হয়, তবে সেটা কখনো সখনো, তবে রেগুলার ডিম সিদ্ধটা দেওয়ারই চেষ্টা করি। তবে একটা গোটা ডিমও খেতে পারে না, অর্ধেকটাই দিই।
যাতে ওর কোনো অসুবিধা না হয়। এছাড়াও ওকে অন্যান্য রেসিপি করেও খাওয়ানো হয়, সেটা না হয় অন্য কোনো একটা ভিডিওতে দেখানো যাবে। যদি তোমরা দেখতে ইচ্ছুক থাকো তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা আরও রেসিপি দেখতে চাও কিনা। এবার আমি ওর সন্ধ্যের খাবারটা রেডি করে নিচ্ছি, আর সন্ধ্যাবেলায় ওকে আমি সুজি বানিয়ে খাওয়াই, কখনো কখনো দুধ বিস্কুটও দিই। তো সেটা জানি বিস্কিট খাওয়ানো বাচ্চাদের মানে ঠিক নয়, তবে কখনো সখনো ওকে দেওয়া হয়। ও সেটা দেখে খুব ভালোভাবেই খায়, তবে খুব কম সময়। এছাড়া ওকে আমি সুজি বানিয়ে খাওয়াই, আর আমার ছেলে না একটু মুখের টেস্টে বুঝে খায়, যেরকম সেরকমভাবে বানিয়ে দিলে কিন্তু খাবে না। আর ওকে আমি তাই একটু টেস্টি করে বানিয়ে দিই, দুধ খেজুর এগুলো দিই। তো তার জন্য দেখো প্রথমে সুজিটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, মানে হালকা ভেজে নিচ্ছি। তারপর দেখো আমি দুধটা দিয়ে দিলাম, দুধটা আগে থেকে একটু ফোটানো ছিল, তো সেটা আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ওর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেবো 2টো খেজুর। আর হ্যাঁ, ওর খাবারে আমি এখনও পর্যন্ত কোনো রকম কোনো চিনি ইউজ করি না, যেহেতু 2 বছরের আগে বাচ্চাদের চিনি দেওয়া ঠিক নয়। সেজন্য ওর খাবারে আমি মিষ্টির জন্য খেজুর অথবা গুড় অথবা মিছরি এগুলো ইউজ করি। তো আজ আমি দেখো ওর সুজিতে দিয়ে দিলাম 2টো খেজুর, আর এই খেজুরগুলো না খুব নরম হয়, তাই ওপরের খোসাটা ফেলে দিলেই হয়ে যায়, আলাদা করে ভিজিয়ে রেখে আর মানে পাল্পটা বার করতে হয় না। তো দেখো আমি ডাইরেক্ট খেজুর দুটো দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে হালকা একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর এই যে দেখো এই খোসাগুলো আর দানাটা আমি ফেলে দিয়েছি। তো দেখো এটা না অনেকটা পুরো সুজির পায়েস বলতে পারো তোমরা। আর এত টেস্টি খেতে হয় না, শুধু বাচ্চা কেন, বাচ্চার মাও খুব এনজয় করে এটা খাবে। আর আমার ছেলের তো এটা খুবই ফেভারিট। আচ্ছা, এরপর আমি তোমাদের দেখিয়ে দেবো রাত্রে আমি আমার ছেলেকে কি খাওয়াই। রোজ রাত্রে যেহেতু আমি রান্না করি, তাই কখনো ভাতের মধ্যে এক টুকরো আলু দিয়ে দিই, কখনো একটু ডাল সিদ্ধ করে নিই এবং সেগুলো চটকে ভাতের সাথে মেখে ওকে আমি খাইয়ে দিই। এছাড়াও কখনো কখনো এমনও হয় দুপুরে খিচুড়ি বানিয়েছি, সেটা একটু রয়ে গেছে, সেটা ওকে আমি গরম করে খাইয়ে দিই। তবে ম্যাক্সিমাম টাইম ওর জন্য আমি ফ্রেশ রান্না করেই ওকে আমি 4 বেলা খাওয়াই। তো আজকে দেখো ওর জন্য আমি একটু সবজি দিয়ে ডাল বানিয়ে দিচ্ছি, সেটাই ওকে খাওয়াবো। তো সবজির মধ্যে দেখো ঝিঙে ছিল, তো সেটা দিয়ে ওকে আমি ডাল বানিয়ে দেবো, কখনো পেঁপে দিয়েও ডাল বানিয়ে দিই। ওই যে বললাম না, যখন ঘরে যে সবজিটা অ্যাভেলেবেল থাকে ওকে আমি সেই সবজিটাই দিই, আর ও সেটাই খুবই ভালোভাবে খেয়ে নেয়। তো দেখে নাও আমি ওর জন্য সবজি ডালটা কিভাবে বানাই। ওই যে আগের যে খিচুড়ি বানানোর প্রসেসটা তোমাদের দেখালাম না, সেই সেম প্রসেসে একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে সবজি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে ডালটা দিয়ে নিয়েছি। এবার সবজি থেকে যে পানিটা বেরিয়েছে সেটা শুকিয়ে নেওয়ার পর ওই যে সামান্য 1 চুটকি হলুদ, একটু জিরে গুঁড়ো আর হচ্ছে সামান্য লবণ দিয়ে একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, মানে হালকা একটু কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা চলে যায়। তারপর পানি দিয়ে আমি কি করব, ঢাকনাটা দিয়ে 2টো সিটি দিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার সবজি ডাল। আমার ছেলের জন্য যখনই আমি ডাল রান্না করি, সেটা এমনি শুধু রান্না না করে তার মধ্যে এক টুকরো সবজি ফেলে দেওয়ার চেষ্টা করি, তাহলে সবজিটাও তার খাওয়া হয় এবং ডালটাও তার খাওয়া হয়ে যায়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ডাল এবং সবজি আমার কষিয়ে আমি সিটিতে বসিয়ে দিয়েছি এবং সিটি দেওয়া হয়ে গেছে, আর রেডি হয়ে গেল আমার সবজি ডাল। আর তোমরাই দেখো ডালটা কতটা টেস্টি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এবার এর সাথে আমি একটু গরম ভাত মিশিয়ে হালকা একটু চটকে নিয়ে বাচ্চাকে খাইয়ে দেবো। তো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিলাম, আমি আমার 1 বছরের বাচ্চাকে সারাদিন কী কী খাওয়াই। তোমরাও তোমাদের বাচ্চাকে কী কী খাও আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।